এই সাইডে কিন্তু চলে গেল মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। অসুরের হাতের পরে মায়ের পা রয়েছে। এখানে সিংহ মামা দেখো এই বিশাল আকৃতির হা করে রয়েছে। এটা কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর আরেকটা ঘর। কিন্তু অসুর একেবারে মায়ের পায়ের নিচে শুয়ে রয়েছে। আর সত্যি বন্ধুরা হাতের কাজ কিন্তু অসাধারণ। কাকু এই ঠাকুরটা কত ফুটের? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতা কুমারটুলিতে। তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমার চারপাশে কিন্তু শুধু ঠাকুর রয়েছে। আর আজকে কিন্তু আমি চলে এসেছি শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। প্রত্যেক বছরের না এবারে কিন্তু 2024-এর দুর্গাপুজোর প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গেছে। আর তোমরা কিন্তু প্রতিবারই এই স্টুডিওর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাও। এবারে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো 2024-এর শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর দুর্গাপুজোর প্রস্তুতি। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। চলো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে শুরু করা যাক। কুমারটুলি এই রাস্তাটা দেখছে এখন কিন্তু ফাঁকা রয়েছে। আর কদিন পরে মানে এই দুর্গাপুজো আসার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এই রাস্তাতে ঢোকা যায় না। আর এখন থেকেই কিন্তু শিল্পীরা অনেক ব্যস্ত, জোর কদমে কিন্তু কাজ চলছে ঠাকুর তৈরির। আমরা কিন্তু গত বছরেও কুমারটুলির শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ভিডিও দেখেছিলে আমার চ্যানেলে। আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কতটা কাজ কমপ্লিট হয়েছে। তো চলো বন্ধুরা সাথে থাকো এবং দেখতে থাকো। এই সাইডে কিন্তু চলে গেল মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। আস্তে আস্তে ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। এটা কিন্তু একেবারে স্টুডিওর সামনের অংশ। আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে কিন্তু তোমাদের পুরো ঠাকুরগুলো দেখিয়ে দেবো। সামনে ঢুকতে কিন্তু বন্ধুরা একটা মনসা ঠাকুরের মূর্তি রয়েছে। আর মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট দেখতে পাচ্ছ। বন্ধুরা এই সাইডে দেখতে পাচ্ছ একটা মনসা ঠাকুরের মূর্তি রয়েছে ছোটোর মধ্যে, জাস্ট কিন্তু অপূর্ব। আর ঠাকুরটা কিন্তু একটু নতুনত্বের মধ্যে। সামনেই কিন্তু মনসা পুজো, তার জন্য কিন্তু এখন মনসা মূর্তি রয়েছে। কদিন বাদেই কিন্তু মনসা পুজো সামনে। বন্ধুরা এবার আস্তে আস্তে একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখিয়ে দেবো যে দুর্গা পুজোর প্রস্তুতি কতটা কমপ্লিট হয়েছে। পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। এখানে যতগুলো মূর্তি রয়েছে সবই কিন্তু দুর্গা ঠাকুরের মূর্তি। আর ঠাকুরগুলো কিন্তু অনেকটাই বড়। সিংহ মামা কিন্তু দাঁত খিচিয়ে রয়েছে এখানটায়। আর এই ঠাকুরটার মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর আর অনেকটাই কিন্তু বড় দেখতে পাচ্ছ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ।
এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু অসুরের হাতের পরে মায়ের পা রয়েছে, মানে মাকে কিন্তু ধরে রয়েছে ধরতে গেলে অসুর, আর মা কিন্তু সিংহের ওপরে বসে রয়েছে। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিনা, আসলের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। পুরো এই স্টুডিওর যে মেন শিল্পী তার কিন্তু ফটো টাঙানো রয়েছে, উনি কিন্তু এখন নেই, ওনার কিন্তু এই স্টুডিওটা এখন ওনার ছেলেরা চালায়। এই স্টুডিওর সব থেকে কিন্তু বড় ঠাকুরটা এখানটায় রয়েছে, আর দেখো চালির সাথে কিন্তু মাথা প্রায় ঠেকেই গেছে। আর এখানে কিন্তু সব থেকে বড় বড় ঠাকুরগুলো রয়েছে, আর এই ঠাকুরগুলো কিন্তু প্রায় 10-11 ফুটের হবে, অনেকটাই কিন্তু উঁচু, ওপরে দেখতে পাচ্ছ চালির সাথে ঠেকেই গেছে। আর বন্ধুরা বলতে গেলে এখানে কিন্তু মাটির কাজ প্রায় কমপ্লিট। আর সত্যি ঠাকুরের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, অসাধারণ হাতের কাজ। আগেরবারও কিন্তু তোমরা দেখেছিলে আমার চ্যানেলে এই স্টুডিওর ভিডিও, আর এবারও কিন্তু আমি মোটামুটিভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুর্গাপুজোর প্রস্তুতি কতটা কমপ্লিট হয়েছে। লাগলো দোলা কাশের বনে, হিমেল এখানে সিংহ মামা দেখো এই বিশাল আকৃতির হাঁ করে রয়েছে, আর অসুর কিন্তু তার পাশে বসে রয়েছে। টানে আর এটা হচ্ছে এই পাশ থেকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক বড় বড় ঠাকুরগুলো রয়েছে। আর এই দেখো ওপরের সামনে কিন্তু ব্যানার টাঙানো রয়েছে মোহনবাসী রুদ্রপালে, আর উনি কিন্তু আপাতত এখন নেই, ওনার ছেলেরাই সামলায় স্টুডিও, মানে ঠাকুর বানায়। আর শিল্পীর নামও কিন্তু এখানে লেখা রয়েছে মোহনবাসী রুদ্রপাল। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। এই স্টুডিওটা দেখছো, এই স্টুডিওতে কিন্তু অনেকগুলো গণেশের মূর্তি রয়েছে। আর কি বলবো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সবাই ব্যস্ত, জোর কদমে কাজ চলছে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফাইবারের কিছু মূর্তি রয়েছে, যেমন গণেশের মূর্তি রয়েছে, আর সামনে কিন্তু দুর্গা মূর্তি রয়েছে ছোটোর মধ্যে, সাবেগীর মধ্যে। আর এখানে কিন্তু ফাইবারের কাজটাই করা হয় ছোট্টর মধ্যে বলে, কিন্তু মূর্তিটা খুবই সুন্দর আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। সেটা দেখছো এখানেও কিন্তু অনেকগুলো স্টুডিও আছে পরপর। বন্ধুরা এটা কিন্তু মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর আর একটা ঘর, আমি ভিতরে গিয়ে তোমাদের পুরো ঠাকুরগুলো দেখিয়ে দেবো। বৃষ্টির কারণে কিন্তু এরকম কাগজ দিয়ে ঢাকা রয়েছে, কারণ বৃষ্টিতে খুবই অসুবিধা হয়, ঠাকুর ভিজে যায়, ওই জন্যে কিন্তু ঢাকা রয়েছে। আর ঢুকতে কিন্তু এখানটায় গণেশ রয়েছে, তারপরে কার্তিক রয়েছে, মায়ের ছেলে মেয়েগুলো রয়েছে, আর মায়ের সাথে কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবেই কিন্তু প্রথমে বানানো হয়, প্রথমে ছেলে মেয়েগুলো আর মাকে কিন্তু আলাদা করে রাখা হয়, পরে অ্যাডজাস্ট করে দেওয়া হয় যখন ঠাকুর পুরো তৈরি হয়ে যায়, মানে পুরো কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু পুরো অ্যাডজাস্ট করে দেওয়া হয়। আর আরেকটা কথা বন্ধুরা না বললেই না, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠাকুরগুলো কিন্তু সব ঠাকুরই ধরতে গেলে অনেক অনেক বড়, ছোট ঠাকুর কিন্তু এখানে খুব কম রয়েছে বলা যেতে পারে, রয়েছে কিন্তু বড় প্রতিমাগুলোই কিন্তু বেশি। আর সত্যি বন্ধুরা হাতের কাজ কিন্তু অসাধারণ। বন্ধুরা এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটাই কিন্তু অসুর একেবারে মায়ের পায়ের নিচে শুয়ে রয়েছে, আর এই কাজটাও কিন্তু নতুনত্বের মধ্যে।
বন্ধুরা গত বছরও কিন্তু তোমরা দেখেছিলে আমার চ্যানেলে, আর এবারও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডিওর ভিডিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এলো যে মা বন্ধুরা এই ঠাকুরটা দেখছো, এটা কিন্তু নতুনত্বের মধ্যে একেবারে। আর এখানে কিন্তু কাকু কাজ করছে। কাকু, এই ঠাকুরটা কত ফুটের? 9 ফুট। আর এটা কিন্তু 9 ফুটের ঠাকুর, তোমরা কাকুর মুখ থেকে শুনে নিলে। আর দেখো ঠাকুরটা কতটা উঁচু, চালির সাথে ঠেকে গেছে প্রায়, ঘরের যে চালি। আর কেবল কেবল মাটি পড়েছে, মানে ফিনিশিংয়ের কাজ চলছে, তার জন্য কিন্তু একটু কালারটা কাঁচা রয়েছে, এক কথায় বলতে গেলে শুকোয়নি। বন্ধুরা এখানকার এক একটা ঠাকুর কিন্তু এক এক রকম স্টাইলের, দেখতে পাচ্ছ তোমরা। কোনো কোনো জায়গায় কিন্তু অসুর মায়ের পায়ের নিচে শুয়ে রয়েছে, আর অনেক অনেক জায়গায় কিন্তু একেবারে বসে রয়েছে। কিন্তু একটু হলে আন্দাজ করতে পারছো যখন পুরোটা কমপ্লিট হবে তখন কেমন লাগবে দেখতে। আর এই ঠাকুরটা দেখছো কেবল শুরু করেছে, মানে বিচুলির ওপরে কেবল মাটির প্রলেপ পড়েছে, দেখতে পাচ্ছ। আর পিছনেও কিন্তু অনেক বড় বড় দুর্গা মা রয়েছে, এই পাশেও কিন্তু রয়েছে। আর এখানে বন্ধুরা বিচুলির কাজ কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ বিচুলি রয়েছে। প্রথম সারির কাজগুলো কিন্তু এখান থেকেই শুরু। তোমাদের আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটা কিন্তু ওইটুকু না, মানে ওখানে তো 2টো ঘর আছে, আর এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে। ওখানে জায়গা কম থাকার কারণে কিন্তু এখানটা রাখা রয়েছে অনেক ঠাকুর। অসুর কিন্তু একেবারে দাঁত খিচিয়ে রয়েছে, দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগছে। বন্ধুরা তোমরা কিন্তু এর আগের বার মেন স্টুডিওর ভিডিও দেখেছিলে মোহনবাসী রুদ্রপালের, আর এবার কিন্তু যেটা আরেকটা স্টুডিও রয়েছে সেই স্টুডিওর ভিডিওটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই স্টুডিওতে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, ওখানে একটু স্পেস কম থাকার কারণে কিন্তু এই স্টুডিওর প্রচুর ঠাকুর রয়েছে, মানে এখান থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত কিন্তু ঠাকুর রয়েছে। বন্ধুরা শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। আর তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তোমরা কিন্তু গত বছরে দেখেছিলে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ভিডিও, আর এবারও কিন্তু দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে দুর্গাপুজোর প্রস্তুতিটা দেখিয়ে দিলাম। আর কি বলবো বন্ধুরা, আমি কিন্তু গত বছরে এই স্টুডিওর ভিডিও করেছিলাম না, ছোট বড় অনেক স্টুডিও রয়েছে কুমারটুলিতে, তার মধ্যে কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর কিছু ঠাকুর। আশা করছি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, কুমারটুলি থেকে বাইরেও ঠাকুর যায়, মানে আমরা থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু এই ঠাকুরগুলো যায়, দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু ফাইবারের, অনেক দূর বিদেশে কিন্তু চলে যায় এই ঠাকুরগুলো প্যাকিং হয়ে। এই গলিটা দেখছো, এই গলিটাতে কিন্তু অনেক স্টুডিও রয়েছে ছোট বড়, আর আমি কিন্তু তোমাদেরকে এই সাইডটাও দেখিয়ে দিয়েছি।
বন্ধুরা, কলকাতার মধ্যে কিন্তু কুমারটুলি অনেক নাম করা। কুমারটুলিতে কিন্তু ছোট বড় অনেক স্টুডিও রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমি শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর কিছু ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, মোটামুটিভাবে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা আমার এই চ্যানেলের নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন কিন্তু আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।